এই ভিডিওটা করার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে যেয়ে আমি ৩ ঘন্টা আগে শেখ হাসিনা যে বক্তব্যটা দিয়েছেন সেটা দেখলাম যে ১১ মিলিয়নের উপর লোক দেখেছে। তো এই ভিউ দেখে আসলে বলা যাবে না যে তার জনপ্রিয়তার জন্য এটা দেখেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, বাংলাদেশের মানুষ আসলে তার কাছ থেকে ৫ আগস্টের পর এই ৬ মাস পর এই ৫ অগস্ট এবং জুলাই অগস্টের ঘটনা নিয়ে তার কাছ থেকে এক ধরনের ব্যাখ্যা জানতে চেয়েছে, তার বক্তব্যটা শুনতে চেয়েছে। বাংলাদেশের মানুষ হয়তো তার কাছ থেকে এক ধরনের ব্যাখ্যা জানতে চেয়েছে, সেই সাথে হয়তো অনুশোচনাটাও কেউ কেউ কামনা করেছে। আমার কাছে ওভারঅল মনে হয়েছে তার কি ব্যাখ্যা আছে এই ঘটনায়, এটাই জানতে চাওয়া মূল উদ্দেশ্য ছিল। কিন্তু সেখানে বাংলাদেশের মানুষকে আসলে এক ধরনের হতাশ হতে হয়েছে, কারণ উনি এই বিষয়ে কিছুই বলেন নেই। উনি বিগত দিনগুলোর মতোই, আমি যেহেতু গণমাধ্যম কর্মী ছিলাম এবং নিউজরুমে দীর্ঘ সময় তার বক্তব্য আমাকে নিউজরুম থেকে ফলো করতে হয়েছে, আমি অনেক প্রতিবেদন তৈরি করেছি নিউজরুম থেকে। সো অলমোস্ট বক্তব্যগুলো কাছাকাছি ছিল। তো এইটা গেল একটা অংশ। এরপর এই যে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ৩২ নম্বরে যে তাণ্ডব চালানো হলো ছাত্র জনতার ব্যানারে, আমি এটাকে বলবো না যে সঠিক কাজ হয়েছে, এটাকে আমি সঠিক বলবো না। কারণ আমরা যে ফ্যাসিস্ট সরকার চাইনি, আমরা যে স্বৈরাচার চাইনি, আমরা যে অন্যায় চাইনি, একই ধরনের কর্মকাণ্ড আমরা চলতে দিতে পারি না। একই ধরনের কর্মকাণ্ড চলতে পারে না। বাংলাদেশকে একটা লাইনে আসতে হবে, বাংলাদেশকে একটা সঠিক পথে আসতে হবে। বিগত সময়গুলো আমাদের মনে হয়েছে বাংলাদেশ সঠিক পথে ছিল না, সেজন্য অনেকগুলো প্রাণ ঝরেছে, অনেকে আহত হয়েছে, দৃষ্টি হারিয়েছে, অনেকগুলো পরিবার নিঃস্ব হয়েছে। তার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হওয়ার পথে অগ্রযাত্রায় আছে। সেখানে এই ধরনের কর্মকাণ্ড, বারবার এই ধরনের কর্মকাণ্ডগুলোকে আসলে দেশে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। এবং আমার কাছে কেন যেন মনে হয় এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পেছনে অন্য কেউ আছে। সেই অন্য কেউটাকে এখন হয়তো কিছুটা প্রেডিক্ট করতে পারছি, সামনের দিনগুলোতে হয়তো আরো পরিষ্কারভাবে সেটা বেরিয়ে আসবে। তবে কেউ না কেউ তো অবশ্যই লাভবান হতে চায়, যার জন্য বারবার সংস্কারের কথা বলা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা যায় না, আনতে চায় না আমি বলবো, কারণ এই মুহূর্তে যে সরকার আছে তারা আসলে সব রাজনৈতিক দলের, সব বাহিনীর, সবার সমর্থন নিয়ে আছে। তো তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা তো আমার বিশ্বাস হয় না। তো সেই জন্যই আমি বলছি যে আসলে হয়তো কেউ কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনতে চায় না। তো এই সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে আজকের ঘটনাটা উভয় পক্ষের থেকেই, নানা পক্ষের থেকে আমি বলবো আসলে, একটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ আর একটা হচ্ছে ছাত্রদের পক্ষ, এবং বিহাইন্ড দ্য সিনে কেউ থাকতে পারে। এই মিলিয়ে আমি বলবো অনেকগুলো পক্ষ আসলে এখানে কাজ করছে, এখানে উস্কানিমূলক কর্মকাণ্ড হতে যাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে কেউ না কেউ লাভবান হতে চাচ্ছে। এবং আমি বলবো যে এর মধ্যে দিয়ে আসলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ পরাজিত হচ্ছে। আমাদের জনগণকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে। আপনার অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে।